জীবন নিয়ে যাদের শত অভিযোগ, যারা প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মেলাতে পারেন না, তাদের জন্য আব্দুল গফুর মল্লিক হতে পারে একটি সাহস ও অনুপ্রেরণার গল্প। অদম্য ইচ্ছাশক্তির জোরে দারিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে মাথা উঁচু করে বেঁচে আছেন ৭৮ বছর বয়সী আব্দুল গফুর মল্লিক। জন্ম থেকে চোখে না দেখলেও ভিক্ষা না করে নাড়ু বাদাম ও হজমি বিক্রি করে সংসার চালান তিনি। কোনো সন্তান নেই আব্দুল গফুরের। জন্মের পর থেকে দৃষ্টি প্রতিবন্ধী তিনি। দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় ১৬ বছর বয়সে তার বাবা তাকে বাস ট্রেনে ভিক্ষা করতে বলেন। বাবার কথায় কষ্ট পেয়ে জিদ করে ৫ প্যাকেট সিগারেট কিনে ব্যবসা শুরু করেন গফুর। সেই থেকে তার ব্যবসা শুরু। প্রথম দিকে অন্ধত্ব নিয়ে ফেরি করে বিড়ি সিগারেট বিক্রি করতেন। এরপর নিজের তৈরি নারিকেলের নাড়ু বাদাম ও টেস্টি হজমি বিক্রি করে সংসার চালিয়ে আসছেন তিনি। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও দীর্ঘ ৬২ বছর ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন আব্দুল গফুর মল্লিক। নাড়ু বাদাম ও টেস্টি হজমি বিক্রিকালে হঠাৎ ট্রেন থেকে পড়ে গিয়ে গফুর মল্লিকের কোমরে আঘাত পান। সেই থেকে তিনি বাস ও ট্রেনে বিক্রি বন্ধ করে দেন। এখন গ্রামে ঘুরে ঘুরে তার সংগ্রাম জীবনের নাড়ু বাদাম ও টেস্টি হজমি বিক্রি করে চালাচ্ছেন নিজের সংসার নিজেই। যদিও এ কাজে তাকে সহযোগিতা করেন স্ত্রী নূরজাহান। নারকেলের নাড়ু, টেস্টি হজমি, চকলেট, বাদাম, আমি কোনো হাত পাতা ব্যবসা করিনি। তাতে আমার কাছে ওইটা খায় গাড়ির ভিতরে। নাড়ু তরিতে আমার স্ত্রী নাড়ু পাট দেবে, আমি বানাই। আমি তো কষ্ট হয়ে যাইতেছে, এই নাড়ু বানা দেয়, বাদাম বাজে, উনি বাজার প্যাকেট করে দেয়, নাড়ু উনি বানাইয়ে এত ট্রেনে যায়। ট্রেনেতে পড়ে যাইয়ে মাজায় চোট পাইছে, এখন আর যায় না। তা এখন ২-১ জন মানুষ করে টাকা পয়সা সাহায্য দিতেছে। আগে এমনি টাকা পয়সা নেয় নাই, এখন বয়স হয়ে গেছে, এখন যে যা খুশি মতো দেয় মানিয়ে নেয়। এই ব্যাপারটা তো অনেক গর্বের কথা যে সে অন্ধ মানুষ হয়ে ব্যবসা করে কর্ম করে নিজের কর্ম করে খাইছে। কেউ এর কাছে হাত পাইতে খায় নাই, কেউ এর কাছ থেকে চায়া খায় নাই, কেউ এর কাছে কোনোদিন ছোট হয়ে কয় নাই যে আমারে একটু কেউ সহযোগিতা করেন। ৩ লাইনে সে বাদাম, হজমি, তারপরে নাড়ু এইসবগুলো বিক্রি করে খায়। তার সংসার নিঃসন্তান হওয়ার কারণে স্বামী স্ত্রী দুজন তার যা সামান্য হয় এই আয়ের পয়সা দিয়ে খায়, সে নিজেকে গর্ববোধ করে। রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল গফুর মল্লিক। স্ত্রী নিয়ে সেখানেই থাকেন তিনি। এদিকে এ বিষয়ে সার্বিকভাবে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম। যোগাযোগ করা হয়েছিল, উনি আর্থিক কোনো সাহায্য নিতে চাননি। এখন আমরা এই মাত্র আবার খবর পেলাম, কথা বলেছি। উনি বললেন যে উনি একটা দোকান খুলে উনি ভালো হয় আর কি। তো আমরা সেই ব্যবস্থাটাও করছি। আগে আমরা বাসা ভিজিট করবো, উনি কিভাবে কোন দোকান চান, কেমন চান, সেগুলো কথা বলে আমরা ইনশাআল্লাহ একটা ব্যবস্থা করব। আব্দুল গফুর মল্লিক সমাজ ও দেশের জন্য অভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করেন স্থানীয়রা। তাই সরকারের কাছে শেষ জীবনে একটি স্থায়ীভাবে দোকান করে ব্যবসা পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহের দাবি জানান তারা। মোরশেদ আলম, কালবেলা।